নমস্কার, খুঁটিনাটিতে এলিনার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার পিসির বাড়ি। বাড়িতে পিসি নেই, তবে আমি, দিদি, আমার জামাইবাবু আর আমার ভাগ্নে আছে। দাঁড়ান একটু তালাটা লাগিয়ে নিই। এখন সবাই ঘরের মধ্যেই বসে থাকবো, তাই বাইরের দিকটা যদি ভালো করে খেয়াল না রাখতে পারি, তাই আগে থেকে একটু সাবধান হয়ে যাচ্ছে। এখন তো সময়কাল অনেক বদলে গেছে, যখন তখন যার তার বাড়িতে যে কোনো সময়ে নানান রকম বিপদ আসতে শুরু করেছে। তাই আগের থেকে একটু সাবধান হওয়া ভালো। আপনাদের বাড়িতেও যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে, একটু সাবধান করে রাখার চেষ্টা করবেন। যদিও আপনারা সবাই সাবধানও রাখেন, তবুও হয় না যে বাচ্চারা তো সবসময় ছোটোই করে, চোখের একটু আড়াল হলেই কখন কোন বিপদ ঘটিয়ে ফেলে। তাই সেই দিক থেকেও সাবধান হওয়া অত্যন্ত জরুরি। সকাল থেকেই মনে হচ্ছিল যে আজ ঠান্ডা কিছু একটা বানাবো, নতুন কিছু একটা বানাবো। তাই সকাল সকাল বাজারে গিয়ে পুদিনা পাতা আনতে গেলাম, কিন্তু সারা বাজার ঘুরেও আমি পুদিনা পাতা পেলাম না। এখন কি করব? তাই ভাবলাম একটু টক দই নিয়ে যাই, বাড়িতে বসেই একটু ঘরোয়াভাবে লস্যি তৈরি করে নেব। বসে পড়লাম লস্যি তৈরির সামগ্রী নিয়ে: চিনি, ঠান্ডা জল, টক দই ও কিশমিশ। তবে হ্যাঁ, কাজুটা ছিল না, আর লবণটার কথা, মানে বিট লবণটার কথা ভুলেই গেছিলাম। আচ্ছা, এই গরমে আপনারাও বুঝি ঠান্ডা পানীয় তৈরি করছেন? কে কী পানীয় তৈরি করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যাতে নতুন নতুন রেসিপি দেখলে বা নতুন নতুন এরকম কিছু ফর্মুলা দেখলে আমিও সেটা তৈরি করতে পারি, বা একটু নতুন কিছু দেখলে সেটা তৈরি করার চেষ্টা করব। এই এত রোদ, শরীর আর সহ্য করতে পারছে না, জানেন তো। শুধু আমার নয়, আমাদের প্রত্যেকেরই। যে পরিমাণে গরম পড়েছে, তাদের প্রত্যেকেরই বাঁচা প্রায় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এখন এই গরমটা সহ্য করতে পারছি না, আবার যখন শীতকাল আসবে তখন মনে হয় যে না, গরমকালটাই বেশি ভালো ছিল। তখন আবার শীতকালটাকে বড্ড অপছন্দ বলে মনে হয়। দাঁড়ান, একে একে এবার সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিই। বেশ কয়েক চামচ টক দই দিয়ে দিলাম, আর এরপর সামান্য একটু চিনি, জল আর কিশমিশ। গরমকালে যেমন ঠান্ডা জাতীয় জিনিস বা বছরের ফল যেমন আম, কাঁঠাল, লিচু, তালের শাঁস, এই সমস্ত খেতে আমাদের বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, গরমকালে যেমন তালের শাঁসটা আমার বেশ বড্ড প্রিয়, শীতকালে তেমন খেজুরের রস। যদিও এই জিনিসটা এখন খুব একটা বেশি পাওয়া যায় না, বা সব সময় পাওয়া যায় না, কিন্তু তবুও কিছু কিছু গ্রাম্য এলাকায় এই খেজুরের রসটা এখনও বেশ ভালোভাবেই পাওয়া যায়। এবং এটা খেতে যে কতটা ভালো, সেটা যারা খেয়েছে একমাত্র তারাই ভালো করে বলতে পারবে। তবে হ্যাঁ, সবার তো সব জিনিস পছন্দ নাও হতে পারে, তবে বেশিরভাগ মানুষেরই এই জিনিসটা বড্ড প্রিয়। দাঁড়ান একটু নামিয়ে নিই, কেমন হলো। লস্যিটা যদিও এর আগে নামিয়ে নিয়েছি, ওর মধ্যে পড়ে থাকা কিশমিশটুকু ছিল, যেটা আর টক দইয়ের সঙ্গে মিক্স হয়নি, তাই ওটাকে একটু ঠান্ডা জল দিয়ে আর একবার একটু ঘুরিয়ে নিলাম আর কি। এবার কাপে একটু একটু করে দিয়ে দেওয়ার পালা। ঠিক জানি না কেমন হবে, তবুও চেষ্টা করা মাত্র।
এই যে আমার দিদির ছেলে, আমার ভাগ্নে, ভীষণ দুষ্ট, ভীষণ মস্তিতেও থাকে সবসময়। এই যে এখনও বাবার সঙ্গে মজায় ব্যস্ত, কখন কি দুষ্টুমি করবে বোঝাই বড় মুশকিল। ওর হাতে একটা দুষ্টুমি চলে, তো ওর পায়ে একটা দুষ্টুমি চলে। মানে আপনি যদি ওর হাতটাকে ধরে রাখেন, তাহলে ওর পাটা দিয়ে দুষ্টুমি করবে। আপনি যদি ওর পাটাকেও ধরে রাখেন, ও ওইটুকু সময়ের মধ্যে ভাববে যে ও ছাড়া পাওয়ার পর ও কোন দুষ্টুমিটা করবে। ভীষণ দুষ্টু, মানে ভীষণ দুষ্টু। যখন পিসির বাড়িতে পিসি থাকে না, তখন আমি আর আমার দিদি খাওয়া দাওয়া বন্ধ করে বাইরের থেকে এটা ওটা কিনে এনে খাই। তখন বাড়ির ভাত ডাল মাছ মাংস খাওয়ার থেকে বাইরের ফুচকা চাউমিন মোমো এগুলোর দিকে মনটা বেশি করে টেনে নেয়। পিসির বাড়িতে আমার আর আমার দিদির থাকা এই নতুন নয়, এর আগেও বহুবার ঘটেছে। হ্যাঁ, তবে এবার আমার জামাইবাবু এসে যোগ হয়েছে। এর আগে যখন পিসি আমাদের রেখে চলে গেছে, আমি আর আমার দিদি তো বদমাইশি করতামই। তবে হ্যাঁ, এই নয় যে আমার পিসি একা একাই আমাদের রেখে চলে গেছে। আমার পিসি আমার মাকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছে, আর আমি আর আমার দিদি সারাক্ষণ আমার পিসির বাড়িতে থাকতাম। আমি আমার জামাইবাবুকে দাদা বলে ডাকি। তো দাদা কর্মসূত্রে মেদিনীপুরে থাকে। জামা ষষ্ঠী উপলক্ষে তার বাড়িতে আগমন, তাই আজ দুজনের আড্ডার বদলে তিনজনের আড্ডা। আর ওই যে সঙ্গে রয়েছে আমাদের পুচকু, বাবা কি মস্তিতে আছে। ও ওদিকে মস্তি করুক, আমরাও সবাই একসাথে একটু মজাই আর কি করি। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।